কখন আমরা বেরোবো তবে কাকিমা শান্তি পাবে। রাত পেয়ে পড়ে গেছে মেয়ে। ও মডেল, তোমাকে কি লাগছে? মানে আমারই মারা গেল। আমাদের সঙ্গে কিছু ঘটনা ঘটলো, খুব কষ্ট বলো। ব্লাউজ পিস কিনে ব্লাউজ বানাবে থেকে বলছো না তুমি? স্টুডেন্টের চয়েস। চারটে করে প্যাকেট সবার হাতে। টিয়া কি করতে পারে আমার ধারণা আমি জানি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তস ধামাকা। তো আমরা আজকে যাব মায়াপুর। যাওয়ার কথা ছিল ভোর 5টার সময়, কিন্তু এখন বাজে ভাই, এখন বাজে কটা রে? 3:20 বাজে। আমরা এখনো বেরোতে পারিনি বাড়ি থেকে, এদের নাচন কোদনের জ্বালায়। এরা নাচন কোদন করে যাচ্ছে, সব মোবাইল নিয়ে কি করছে আমি বুঝে উঠতে পারছি না। রানাঘাট থেকে মায়াপুর মিনিমাম 50 কিলোমিটারের ওপরে রাস্তা। তো যাব বাইকে করে, মানে আমি বুঝে উঠতে পারছি না কখন বেরোবো। এই নিশিতা, আমরা কি যাব না? যাব না আমরা? আমি তো তাই জানি রাজে কি কয় তা তো বুঝতে পারছি। এই হ্যাঁ, যাব না আমরা? এখনই যাব, রেডি হচ্ছি। কাকিমাকে জ্বালিয়ে খাচ্ছি আমরা। ঠিক আছে, 12টায় বেরোবো বলেছি, এখন বিকেল 4টে বাজে, এখন আমরা বেরোইনি। আর কাকিমা বসে আছে কখন আমরা বেরোবো তবে কাকিমা শান্তি পাবে। কারণ মানে তোমরা চলে যাচ্ছ, আমার এত আনন্দ, মনটা সত্যি খারাপ লাগছে। মন খারাপ লাগছে, আবার এসে উৎপাত করব। হ্যাঁ অবশ্যই, কোনো ব্যাপার না। এই যে মানে আছো একসঙ্গে খাচ্ছি, সবাই তো জ্বালাতন মনে করে, কিন্তু তুমি এত আনন্দ পাও কেন? আমার ভালো লাগে। সত্যি কথা বলতে কাকিমার মতো মানুষ হয় না, আর কাকিমাকে পেয়ে সত্যিকারে খুব মজা লাগে। দিবা, আমরা কখন পৌঁছবো আর কখন যাব? আমার শরীরটা খারাপ তো, আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমারও শরীর কাল রাতে বলছিলেন তিনি আগে যদি বেরোতে পারে তাহলে আমার নাম বলতে হবে। আমি জানি এই টিয়া কি করতে পারে আমার ধারণা আমি জানি। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের সারথীরা অপেক্ষা করছে। এই দেখো আমার রি আর রাজের, তারপরে জিতের, আর ওই যে ওখানে দিবার দুষ্টুর কিউট সারথী, এদেরকে নিয়েই আমরা যাব। যাওয়ার কথা ছিল দুপুর 12টা, এখন বিকেল 5টা বাজে। তো কি করা যাবে, এই নিয়েই সংসার। টাটা কাকিমা। টাটা। আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, সবাই হয়তো একবার করে গেছে। আমিও বহু বছর আগে গেছিলাম। রাধা রাধা কৃষ্ণ। তো এখন রেল গেট পড়ে গেছে, এখন অপেক্ষায় আর অপেক্ষা। অনেকক্ষণ ধরে বাইক চালাতে চালাতে একটু দাঁড়ালাম টেকিং রেস্ট নেওয়ার জন্য। আর আমাদের সঙ্গে কিছু ঘটনা ঘটলো, তাতে বুঝতে পারলাম কৃষ্ণ আমাদের সঙ্গে আছে। রাধে রাধে। রাধে রাধে। ফাইনালি মায়াপুর চলে এসেছি। খুব ভালো লাগছে জায়গাটা প্রথমবার এসে, আর পরিবেশটা খুব সুন্দর আর কি। আমরা অনেক জায়গায় ঘুরেছি কিন্তু পরিবেশ সুন্দর সব জায়গায় পাইনি। এটা কিন্তু পরিবেশটা দারুণ। কত জামা কাপড়, এই ড্রেসগুলো তো আমি কিনবো। এই দেখো কত সুন্দর ড্রেস। এই হোটেলটা বেশ আমাদের ভালো লেগেছে। চলে এলাম হোটেলে, হোটেলে রুম নিয়ে নিয়েছি। এখন রুমে চলছে গোল মিটিং, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। চলো রুমটা তোমাদের দেখাই। খুবই চিমচাম রুম আমাদের। তো আমাদের দুটো রুম নেওয়া হয়েছে, মেয়ের একটা রুমে থাকবো আর ছেলের একটা রুমে থাকবো। যেহেতু আমরা মেনলি এখানে ভিডিও প্লে বানাতে এসেছি, তো সেই কারণে একটু কষ্ট করে থাকা যায়, কোনো ব্যাপার নেই। এটা তো মজা হবে। আজকে ওরা কেনাকাটা করবে, দেখি কি কেনাকাটা করছে তোমাদেরকে শেয়ার করবো। রিকে নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটে। এখন মার্কেটিং হবে, ঠান্ডা পরিবেশ, চারিদিকে ঝলমল করছে, বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান, বেশ মজা লাগছে। আর ইসকনের টুকটাক মন্দিরের আলো জ্বলছে, কিন্তু অন্ধকার হওয়ার জন্য ভালো করে দেখা যাচ্ছে না, কালকে দেখবো সেটা। চারিদিকে সুন্দর সুন্দর ঘাগড়ার দোকান, কোনটা কিনবে বুঝে উঠতে পারছে না। ঘুরে ঘুরে দেখতে দেখতে এই দোকানে এসে ঢুকেছে, সেই লেভেলে দেখাশোনা চলছে এদের। কারণ মনে লাগছে না, মনে লাগছে এইটা ভালো লেগেছে। হোয়াইট হোয়াইট। আমাদের এখান থেকে পালাতে হবে। একটা গোপী ড্রেস বলে 2-3টে কেনার ধান্দায় আছে। যত কাছাকাছি থাকবো তত ঝড়ের প্রভাব বাড়বে, তার থেকে দূরে থাকা ভালো। ঠিক বলেছো। তোদের কি পছন্দ হচ্ছে না? না হচ্ছে না তো। একটার পর একটা দোকান ঘুরে যাচ্ছে। এই যে মডেলকে এখন পড়ানো হচ্ছে। মডেল মডেল ও মডেল, তোমাকে কি লাগছে? হেভি লাগছে। কোনটা নেব সেটাই বুঝতে পারছি না। ওয়েমেন। চাপে পড়ে গেছো জিৎ? গাড়ি চালিয়ে চালিয়ে আর ভালো লাগছে না। গাড়ি চালিয়ে চালিয়ে ভালো লাগছে না, ওর বউ বলে তো 4-5টা গুপি ড্রেস কিনবো, সেখানে চাপে পড়ে গেছে। তাই কোকাকোলা খাচ্ছে। আমাদের ছেলেদের হাল কিন্তু খুব খারাপ আছে, একবার এই দোকান, একবার ওই দোকান, একবার সেই দোকান, মানে বন বন করে ঘুরছি। ভাইরা এখানে বসে আছে, শান্তিতে বসতেও পারছে না, সেলফি সেলফি সেলফি, পাগল করে দিচ্ছে। বলছে রাত পেয়ে পড়ে গেছে মেয়ে। টিয়া জানি রাত ভাই
খাড়া চলছে গলায়। সব থেকে মেন প্রেম বলেছে ওই ছেলেটা, একটা মেয়ে। না না নাম বলা যাবে না। রাস্তা দেখি মেয়েদের হাত ধরে গাড়ি হাত দিয়ে ফটো তুলছে, এগুলো কি ঠিক? হ্যাঁ, ফ্যান আমি ভাবছি ফ্যান কোমরে হাতে ছবি তুলছিল। এগুলো খোঁজার পরেও পেলি কি তোরা কিছু? কার পছন্দ হচ্ছে তো ওর না পছন্দ হচ্ছে না, নয়তো ব্লাউজ নেই। আহা গো, খুব কষ্ট বলো। ব্লাউজ পিস কিনে ব্লাউজ বানাবো, এটা হয়? চারিদিকে দেখো দোকানই দোকান, কিন্তু এদের কিছু পছন্দ হচ্ছে না। মাইয়া মানুষরা কিনতে ব্যস্ত আর আমরা দই খেতে ব্যস্ত। রাজ ভাই আমাকে বললো এই দইটা খাও, হেভি দই, দেখি একটু খাই। মায়াপুরের দই মানে দাও, তাই তাহলে খেতে হবে। সত্যি বলতে মায়াপুরের দই খেয়ে মামা মিয়া লাগলো, সেই টেস্ট। ঘুরতে ঘুরতে আমাদের আম্মিজানরা আবার চলে এসছে এইখানে। এবার কি দেখছে জানি না, ব্লাউজ পাচ্ছে না, ওড়না পাচ্ছে না, ঘাগড়া চলি কি পাচ্ছে না। কন্টিনিউ 1 ঘন্টা ধরে এরা কেনাকাটা করছে, মানে কেনাকাটা করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না। এই দাদার দোকানে এসছে আর এই দাদাকে পাজল করে রেখে দিয়েছে। দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এদের পাল্লায় পড়ে? মাথা খারাপ কি, আমাদের তো এটা দেখানোর কাজ। ভালো লাগছে তোমার? আমাদের দেখানোর কাজ এটা, দেখানোর কাজ, কিন্তু এই যে এত খুলে দেখাচ্ছ তারপরেও ভালো লাগছে? ওটা কোনো ব্যাপার না, সবাইকে দেখাতে লাগে। মন থেকে বলছো না তুমি? অনেক কষ্টের পরে ফাইনালি এই ড্রেসটা পেয়েছে, নিয়েছে। এখন রাত্রি 10টা বাজে। স্টুডেন্টের চয়েস, শান্তি পাওয়া গেছে। খাবার দাবার কিনে আনলাম, ম্যাডামরা দেখি আবার কিনে ফেলেছে। আরো আছে ওই যে সবার হাতে 4টে করে প্যাকেট, সবার হাতে। বাপরে বাপ, দোকানপাট বন্ধ হয়ে গেছে দেখো। আর এরা কিনতেই থাকে কিনতেই থাকে। তোমার জন্য কিনেছি। আমার জন্য? কাজও কথা, হ্যাঁ চলো। মানে আমারই মারা গেল। রে তো এল লাগ গয়ে। ফাইনালি রুমে চলে এসেছি। তো মায়াপুরে এসেছি, তো আমরা সবাই ভেজ খাচ্ছি। ভেজ থালি এটা কত সুন্দর করে দিয়েছে, আর ডাল সবজি সবকিছু আছে, সবকিছু ভালো লেগেছে। সবাই ঢিপঢাপ মেরে মাঠ করছে, আমরা বসারই জায়গা পাইনি। আগে থেকে রাসের মেলা শুরু, তো সেই লেভেলে ভিডিও হবে, রিলস হবে, ব্লগ হবে, সবকিছু দেখতে পাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে মজাদার কিছু জিনিস নিয়ে।